চাচ্ছিলাম না, নির্বাচন করছিলাম খালি সাইদুল সাহেবের কথায়, আমার মুরব্বীর কথায়। আসলে কি একটা বইয়ের দায়িত্ব নেওয়া, আরেক কথা যদি বলি যে কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, আমি চাচ্ছিলাম একটু অবসরে গিয়া তোমরা যারা ভালো মনে করে তারা বসাইতা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাহিরে যারা রয়েছেন এবং আমাদের আহলে বায়াত পন্থী সুফিবাদী যারা রয়েছেন, আপনাদের সকলের প্রতি আমাদের সমগ্র বাংলাদেশের শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রহিল, ভক্তি ভরে সালাম রহিল। এখানে সারা বাংলাদেশের সিনিয়র পার্সন শিল্পীবৃন্দগণ উপস্থিত রয়েছেন। ইদানিং কিছু বিষয়ের উপরে নির্ভর করিয়া আমরা লক্ষ্য করেছি আমাদের লতিফ সরকার সাহেব এবং আমাদের রফিক সরকার সাহেব তারা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে কিছু আপনাদের আমাদের কিছু মন্তব্যের কারণে তাদের মন খারাপ হয়ে গেছে। তারা এই সংগঠন থেকে চলে যাওয়ার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, তারা সংগঠনের প্রতি কোনো লোভ তাদের নেই। কিন্তু আমি সর্বদিক বিবেচনা করে দেখলাম যে না, এটা হতে পারে না। একটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি চলে গেলে এখানে শত শত শিল্পীবৃন্দ রয়েছে, তাদের জবাব কে দিবে, তাদের অভিভাবক হয়ে কে দাঁড়াবে? তাই এই মুহূর্তে আমি একটি কথা বলতে চাই, যেহেতু সেই দীর্ঘদিন থেকে এই সম্প্রদায়ের সাথে জড়িত, আমরা বাউল গান করি, আমরা বাউল পরিবারের, তাই একটি বাউল সম্প্রদায়কে আমরা বিতর্কিত হতে দিতে পারি না। অনুরোধ রইল, আজ থেকে এই মুহূর্ত থেকে লতিফ সরকার সাহেব, রফিক সরকার সাহেব, ওনারা যদি পিছনে কোনো বিতর্কিত কর্ম করেও থাকে বা নাও করে থাকে বা পরিস্থিতিগত কারণে শিকার হয়ে থাকে, আপনারা আমাদেরকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের সকল শিল্পীদের অনুরোধে আজকে লতিফ সরকার সাহেবের কাছে একটি অনুরোধ থাকবে, ভাই আপনার কোনো কথা নাই, আপনার কোনো কথা শুনতে চাই না এবং কোনো তর্কে যেতে চাই না। আপনি আমাদের সকলের, আপনি দয়া করে এসে আপনার সভাপতির চেয়ারটা আপনি গ্রহণ করবেন। আশা করি এই বিষয়ে আমাদেরকে আপনারা কেউ ছোট করবেন না। আমি লতিফ সরকার সাহেবকে, আমরা সভাপতি আপনাকেই চাই। নেওয়াজ ভাই, লতিফ সরকার সাহেবকে সকল মান অভিমান ভুলে গিয়ে আমরা সমগ্র শিল্পীদের পক্ষ থেকে তাকে মাত্র দিয়ে বক্তব্য করি। পদ রয়েছেন, তার সেই পূর্ণ পদে তিনি বহাল আছেন এবং থাকবেন, আপনাদের সঙ্গে কাজ করে যাবেন। তার সঙ্গে আমার ভাই, আমার অনেক প্রিয় ভাই রফিক সরকার, ওকে আমি অনেক ভালোবাসি ছোটবেলা থেকে। আসলে একটা ঘটনা ঘটে গেছে, মিট করার জন্য আসলে অনেকে আসে নাই, অনেকে হয়তো এটা বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। এই জন্য আমরা নেওয়াজ ভাইকে, আমাদের লিপি সরকার থাকবে, থাকবে না মানে কার্যকারী পরিষদ, যে কার্যকারী পরিষদ রয়েছেন একজন সদস্য দিতে পারবে না। তাই রফিক সরকার সাহেবকে আমি আমার পক্ষ থেকে, আমার ছোট ভাইকে আমি মাল্য দিয়ে বক্তব্য রেখেছি। আমার ভাইরা যারা এখানে থাকবেন এবং আপনারা সকলে একাত্রিত হয়ে কাজ করবেন, সে আশা করি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলেই আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমি এই বাউল জগতে যতদিন অনেক সভাপতি দেখছি, অনেক কর্ণধার দেখছি, আপনারা ফেসবুকে লেখালেখি করেন, কিন্তু বাস্তবে আমার সভাপতির মতো কর্ণধার আমরা দেখি। যেটা আমি আদৌ পূর্বে বলেছি, এখনো বলি, ভবিষ্যতে বলে থাকবো। আজকে আমার সভাপতির ভিতরে যা কষ্ট আছে, আমি মনে করবো আপনার ক্ষমা দৃষ্টি দেখে আপনার জায়গায় আর সভাপতি সাহেবের পাশে আমরা এমন একজন সিনিয়র সহসভাপতি চাই, এই যাকে পেলে আমরা সবাই ভালো থাকবো, আনন্দে থাকবো এবং সুখ একটা পাবো। হ্যাঁ, ঠিক আছে। আমি নিয়াজদান সাহেব যখন থেকে আমরা এই শিল্পীদেরকে নিয়ে আজ থেকে 20 বছর 25 বছর প্রায় 30 বছর আগে থেকে এই শিল্পীদেরকে নিয়ে অনেক শ্রম দিয়েছি। আমার ভাইকে আমি আজকে দিয়েছি, কোনো কথা নাই। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি হিসেবে আমরা নিয়াজদান দারুন দারুন। আমি চেয়েছিলাম, আমি আসলে পদের লোভী না, আমি পদ থেকে
আমারে 5 বছর সেকেন্ড ক্যাশিয়ার বানিয়েছিল আমাকে জোর করে, আমি বসতে চাইছিলাম না। 7 বছর সেক্রেটারি ছিলাম, আমাকে খুব রিকোয়েস্ট করে চাচ্ছিলাম না। নির্বাচন করছিলাম খালি সাইদুল সাহেবের কথায়, আমার মুরব্বীর কথায়। আসলে কি একটা বইয়ের দায়িত্ব নেওয়া, আরেক কথা যদি বলি যে কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, আমি চাচ্ছিলাম একটু অবসরে গিয়া তোমরা যারা ভালো মনে করে তারা বসাইতা, আমরা এই সংগঠনের সদস্য, আমরা কে থাকবে না থাকবে না আমরা কথা আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা হতে পারে না। আজকে এসে তার বলতে হবে সভাপতি যে যার যার কথা এসে তার চেয়ারটা ছাড়তে পারবে না, এটা প্রমিস করতে হবে। এটা করতে হবে। আর বহিরাগত লোকের কথায় যেন কান না দেয়, অবশ্যই কোনো মানুষের কান কথায় যেন কান না দেয়। আমি বলবো আমার শুনেন, আপনাকে স্বাগতম জানাই। ইমরান সাহেব সবার প্রতি সালাম, বিশেষ করে আমি কিছু কিছু লোক পাই, যেমন আমাদের সাধারণ সম্পাদক রফিক সরকার সাহেব, সে কিন্তু যোগ্য নেতা। আমি তার উপর সমিতি যখন দিয়েছি, আমি কিন্তু একটু দূরে দূরে থাকি, হয়তো বড় বড় নেতাদের সাথে সমিতির উন্নয়ন কিভাবে হবে এই চেষ্টা করি। এখন আমরা নেওয়াজদান ভাইকে পেয়েছি এবং মহিলা সম্পাদিকা লিপি সরকার, তারপর সাংস্কৃতিক সম্পাদিকা হয়তো জয়েন্ট সেক্রেটারি পাখি সরকার। কিন্তু একটা দুঃখ, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ওরা অনেক সময় একটা ছবি তুলতে চায়, তাও আমি এখন তুলতে পারি না। যেই কথাটা আর কি, এই রবি চৌধুরীর সাথে যে ছবিটা, আমি আর এইভাবে আসবো না বলছি, আমি হাতে হাত, আমার হাতে হাত ছিল, ওর হাতে হাত ছিল, দুটো ছবি। বাবা এটা আমরা জানি, এটা AI যারা এই করছে, হ্যাঁ। আমি বলবো যদি এটা সত্য প্রমাণ, অনেকে বলতে পারে না এটা সত্য, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব যদি এটা সত্য হয়। আর যদি মিথ্যা হয় ও ক্ষমা চাবে। আর যারা এটা ধরে দিতে পারবে তারা আমি 10,000 টাকা পুরস্কার দেব। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথাটা হযরত শাহ আলী মুক্তাদির রহমাতুল্লাহির দরবারে আসল কথা যাই, আজকে আমাদের সমিতি থেকে 2 ডেক তবরা করে খাওয়ানো হয়েছে। আগে 2 ডেকে মনে হয় 3 ডেক হইলে ভালো হয়। আগামী কালকের জন্য আমাদের যারা যারা তবরক দিয়েছে, যেমন রতন সাহেব 1 ডেক ঘোষণা দিয়েছে, তারপরে রমেশ ভাই 1 ডেক ঘোষণা দিয়েছে, গ্যাস সদস্য সিঙ্গাপুরের সাহেব 2 ডেক ঘোষণা দিয়েছে। এই ঘোষণা দিলে হবে না, নিজেরা থাইকা তবরক পাকায়া পাগলদের মুখে তুলে দিবেন। আগামীকাল আমি রাত্রে এখানেই থাকবো, 7টা-8টার দিকে প্রশাসনিক ভবনে যাব। সেখানে পুরুষের জন্য কি প্ল্যান প্রোগ্রাম করছে, আমরা অনেকে পাগলরা খাবার পাই না। আচ্ছা, পাগলরা যদি টাকা দিয়ে বাজারে টয়লেটে যায় 10 টাকা, 10 টাকা হইলে একটা বনরুটি খাইয়া পাগল একবেলা কাটাইতে পারে। আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে যাব, ডিসিস মহোদয় এবং মাজার পরিচালনা কমিটি সবার কাছে যাব। কি একটাই দাবি, পাগল ক্ষুধার্ত, পাগলের পেটে খাবার চাই। বাবার টাকা, কোটি কোটি টাকা ব্যাংকে এক দাবি, পাগলের খাবার কবে দিবি? কখন দিবি? দুটো কথা বলো। পাগলের খাবার কখন দিবি? সমগ্র দেশবাসীর পক্ষে আমরা আমাদের সেই অভিমানে চলে যাওয়া আমাদের তালিয়া দেওয়ান, আমাদের মধ্যে উপস্থিত আমার ছোট বোন সীমা দেওয়ান, নুপুর দেওয়ান, আমার ছোট বোন পাখি সরকার, আমার ভাতিজা ভাগিনা মাসুম এই সরকার এবং আমাদের সমগ্র শিল্পীরা, আমার ছোট ভাই মিরাজ দেওয়ান সাহেব উপস্থিত। শালম সরকার জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, ঠিক আছে, সবাই পাবেন। তবে বিদায় বেলা একটি কথা বলতে চাচ্ছি যে আমরা যেটা কাজ করে যাচ্ছি, সমগ্র বাংলাদেশের শিল্পীদের নিয়ে একসঙ্গে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, বিদায় কি উরস না করে, বাবার উরস সফর না করে আমরা যাবো না। মিরাজ সাহেব আমাদের কাছে একটু তুমি আমাদের এখানে আসো, সাথে কাছে মোবাইলটা দিয়ে আসো। আমি নাম দিচ্ছি সাথে। মিরাজ সাহেব আসো। বুঝতে যাবো। এই যে আমাকে বিরাজ দেওয়ার সাহেব আগমন ভাই, ধন্যবাদ। হ্যাঁ, কথা বলতেছি। এবার সারা বাংলাদেশের শিল্পীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের কেউ অভিভাবক, কেউ উদীয়মান, কেউ বা সমবয়সী, আপনাদের সকলের প্রতি আমাদের শিল্পী মেয়ে বোন ভাগ্নি যারা রয়েছেন সকলের প্রতি, ছেলে মেয়ে, আমাদের প্রতি কেউ কোনো প্রতিহিংসা করবেন না। আপনারা সবাই একত্রিত হয়ে আসেন। যদি এখানে নখ দেওয়ার পরে যদি আমাদের প্রতি কোনো অবহেলা পান, তখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারবেন যে আপনাদের কাছে মূল্যায়ন পাচ্ছি না। আপনারা আমাদের সাথে আসেন, কথা বলেন, একসাথে আমরা সারা বাংলাদেশের শিল্পীরা এক ব্যানারে আসতে চাই, একটা জায়গায় এসে কাজ করব, সেদিকে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে আপনাদের জন্যই ফিরে আসলাম। এবং আমাদের সংগঠনের সেক্রেটারি আছেন, রফিক সরকার সাহেব আছেন। রফিক সরকার যখন আমি থাকলাম না, রফিক সরকার থাকবে, তার সাথে কথা বলবেন। বা রফিক সরকার থাকবে না, আমাদের সভাপতি, আমাদের সম্মানিত মহামান্য সভাপতি রফিক
লতিফ সরকার সাথে থাকবেন, আমি আছি, আমাদের মহিলা সম্পাদিকা লিপি সরকার সাহেব আছেন। আপনারা আশা করি আগামীতে মাস্টার কবি সাহেব মাস্টার কবির আমাদের তো বোধহয় ছোট ভাই, তাই না? আজীবন সদস্য। আজীবন সদস্য মাস্টার কবির আমাদের ছোট ভাই, আমার এখন ভাই গীতিকার মাস্টার কবি। এই যে আছে না, জামাই আছে না? হ্যাঁ, ছোট শাহ আলম সরকার, আপনি আগে আমাদের জাতীয় বাউল সমিতিতে ভর্তি হন, সদস্য হন, তারপরে কোথায় কোন পদে থাকবেন সেটা দেখা যাবে। আগে আমাদের সদস্য হন। ধন্যবাদ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ এবং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পিছনে থাকবেন এবং আমাদেরকে পুশ করবেন, ভালো ভালো পুশ করবেন। এখানে কিন্তু আরো বহু গায়িকা মেয়েরা রয়েছেন আমাদের, এই যেমন আমার ছোট বোন মুক্তা সরকার কোথায়, এই যারা 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 যেখানে আছেন, আলিয়া বেগম আছেন, আকলিমা বেগম আছেন, যারা শিল্পীরা রয়েছেন, তারা আপনারা কেউ ভাববেন না যে আপনাদেরকে ছাড়া আমরা কিছু করতে যাচ্ছি। আপনাদের সকলকে নিয়ে আমরা একত্রিত ভালো একটা কিছু করবো, সামনে আরো ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেদিকে আপনারা সবাই থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সকলের প্রতি ভালোবাসা রইল। আমার লিপি সরকার বোন, আমাদের খুব প্রিয় একজন শিল্পী এবং শিল্পীদের জন্য খাটেন। লিপি সরকার বোন দুটি কথা বলবেন, আমরা তার মধ্যে দুটি কথা শুনতে চাই। আমার বলার কিছুই নেই, কিন্তু আজকে মহা খুশি। আজকে মহা খুশি, আমাদের সভাপতিকে অনেক পেয়ে। খুশি, কিন্তু আপনারা দোয়া করবেন আমরা যে কমিটিটা আজকে আমাদের হইলো এবং এই সাজানো হইলো, এই কমিটি যেন ভেঙে না এই যায়। কমিটি যেন ভেঙে না যায়, আর এই কমিটি যেন এই সমিতির শাহ আলী বাবার মালা সবার সাথে সালাম আছে না। এই তোমরা কিছু বলো, পাখি কিছু বলো। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে সত্যি কথা বলতে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি সভাপতি সাহেব যেদিন থেকে এই চেয়ারটা ছেড়ে দিয়েছিল, সেদিন থেকে আমাদের সেক্রেটারি সাহেব, মহিলা সম্পাদিকা কেউই বসে না, কারণ